মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে একদম নতুনভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় আশা করি সকলেরই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো দেরি কিসে, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আর কোনো উপকরণ ব্যবহার করব না। লবণটা আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। আর ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম তৈরি করব না। এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। অপর দিকে কড়াই দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা ও দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজে পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ এবং অল্প করে গাজর, ক্যাপসিকাম ও বাঁধাকপি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ চামচ লঙ্কার গুঁড়া। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে লঙ্কার গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 3 মিনিট ধরে ভেজে নেব, যাতে সমস্ত ভেজিটেবলসগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। যখন ভেজিটেবলসগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে চাউমিন। আপনারা এখানে ম্যাগি কিংবা নুডলস যেটা আপনারা পছন্দ করেন সেটাই অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ চাট মশলা এবং হাফ চামচ ধনিয়া পাউডার। আর দিয়ে দেব অল্প করে টমেটো সস। আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। বাচ্চাদেরকে টিফিনেতে দেওয়ার জন্য খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাছাড়াও এর মধ্যে অনেক রকমের ভেজিটেবলস কিন্তু থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য আপনারা যদি কোনো নতুন ধরনের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এইভাবে বানিয়েও আপনারা কিন্তু খেতে পারেন, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো। তাই আগে থেকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেটা দেখুন এখন ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে নেওয়ার পর একটু লম্বা টাইপের করে নেব। তারপর একটা চাকুর সাহায্যে একটু ছোট ছোট টাইপের লেচি কেটে নেব। এখানে কিন্তু লেচিগুলো আমি খুব বড় করব না, একটু ছোট ছোট টাইপেরই কাটবো। লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের তালুর মাঝে রেখে এইভাবে গোল আকারে শেপ দিয়ে দেব। যে সমস্ত ফ্রেন্ডরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। লেচিগুলোকে ভালোভাবে গোল আকারে শেপ দিয়ে দেওয়ার পর এখন এর উপরে অল্প করে আটা ছড়িয়ে এগুলো একটু বেলে নেব। আর এগুলো খুব বেশি বড় করব না, এগুলো একটু ছোট ছোট টাইপেরই কিন্তু বেলে নেব। সমস্তগুলোই আমি বেলে নিয়েছি। এখান থেকে আমি 3টে প্রথমে তাওয়াতে দিয়ে দেব। আর তাওয়াটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একদিকটা যখন হালকা করে সেঁকা হয়ে যাবে তখন আমি ওপর দিকটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 দিক উল্টে পাল্টে প্রথমে এটাকে ভালোভাবে সেঁকে নেব। রুটিগুলো দেখুন এখনই কতটা পরিমাণে ফুলতে শুরু করে দিয়েছে। এর ওপরে তেল দেওয়ার পরে এগুলো কিন্তু আরও ফুলতে শুরু করে দেবে। বাড়িতে একই টাইপের রুটি খেতে যদি বোর হয়ে যান তাহলে সেটাকে একটু নতুন টাইপের সাজিয়ে নেওয়ার জন্য এইভাবে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। রুটিগুলো এখন 2 দিকে ভালো মতো সেঁকা হয়ে গেছে। এখন এর ওপরে অল্প করে সাদা তেল দিয়ে এটাকে 2 দিক আবার ভালোভাবে সেঁকে নেব। আমি এইখানে অল্প করে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার যেটা আপনারা পছন্দ করেন সেটাই কিন্তু ব্যবহার করে নিতে পারেন। দেখুন 2 দিকে রুটির কালার খুব সুন্দর চলে আসছে। এখন এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। নেক্সট ব্যাচে বাকিগুলো যে বেলে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে
একইভাবে প্রথমে সেঁকে নেওয়ার পর তারপরে অল্প করে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমার সমস্তগুলোই তৈরি হয়ে গেছে। চাউমিনের যে আগে থেকে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মাঝে দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে এইভাবে মুখটা বন্ধ করে নেওয়ার পর একটা টুথপিক এখানে আটকে দেব, যাতে এটা না খুলে যায়। আপনারা চাইলে পেপার দিয়েও কিন্তু রোল করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।